খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আপনারা সাহস নিয়ে বিচার করেন, ছাত্র জনতা আপনাদের সাথে আছে। খুনি হাসিনা এবং তার দোষকদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি হাসিনার নিষিদ্ধ আওয়ামী, নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ যুবলীগ এবং তার দোষকদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা রাষ্ট্রতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যর্থ করে, সেটা তো জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। বিগত ফেসিবাদের আমলে খুনি হাসিনা এই আদেশ হত্যাকাণ্ড থেকে শুরু করে, পিরিকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আল্লামা আব্দুল সাইদের রায় পরবর্তী গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর দীর্ঘদিন ধরে কারাগারে নিষ্পেষণ করা হয়েছে এবং ছাত্রদল, ছাত্র শিবির এবং বিএনপি জামায়াত সহ বাংলাদেশ প্রতি রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে, যারা গোল করেছে, আইনাগর তৈরি করেছে, খুন করেছে, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে।